ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, খুব সহজে খুবই অল্প উপকরণে ডিমের কোরমা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ডিমের কোরমা বানানোর জন্য দেখুন আমি এখানে 4টে ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য এখানে দেখুন 8 থেকে 10টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ আছে, 3টে কাঁচা লঙ্কা। এটা প্রথমেই আগে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন কাজু কিশমিশ কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। পরে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন তেলটা ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবারে ডিমগুলো দিয়ে দেব। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। হালকা করে একটু তেলে ভেজে নেব। দেখুন এবারে কিন্তু তুলে নেব। কোরমার ডিম বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, আর শুধু লবণ দিয়েই কিন্তু ভেজেছি। ওই তেলের মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। লং, দারচিনি আর এলাচ আছে, তেজপাতা দিয়ে দেবো। ঠিক আছে, এবারে এতে পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি। আমি 4টে ডিমের বানাচ্ছি। আপনারা যদি ডিমকে বাড়িয়ে নেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এটাকে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এই পর্যায়েতে আমি এইভাবে রেখে দেবো। আর কোনো কালার না আসে পেঁয়াজ, এরপরে আমি এটা পেঁয়াজের পেস্ট যে বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। কেন একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটাও ভেজে নিয়েছি হালকা করে। এবারে দেখুন এতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে এতে দেখুন কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, 1/2 চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো আছে, 1/2 চামচের কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে। মশলা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু বন্ধুরা হলুদ ব্যবহার করব না, সাদা ডিমের কোরমা, হলুদ ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। বন্ধুরা এবারে কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেব। ভালো করে সবগুলোকে একসঙ্গে কষিয়ে দেব। গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে আছে এখন, নাহলে কাজু আছে তো তলায় বসে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য গ্যাসকে একেবারে লোতে রেখে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তলায় বসে যাতে না যায় অল্প করে আমি একটু দুধ দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রান্নায় কিন্তু জল ব্যবহার করবো না, সম্পূর্ণ রান্নাটা কিন্তু দুধ দিয়ে করবো। আমি এখানে লিকুইড দুধকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিতে ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু খাওয়া যাবে। অবশ্যই বানাবেন ডিমের এরকম কোরমা। এবারে আমি এখানে 1 কাপ দিয়ে দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। এটাকে এবারে 5 থেকে 10 মিনিট ভালো করে এটাকে রান্না করে নেব চাপা দিয়ে।
10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন কোরমার গ্রেভিটা কিন্তু একেবারে ঠিকঠাক আছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। উপর থেকে একটু ঘি দিয়ে দেব। এখানে বেরেস্তা করে রেখেছি, উপর থেকে বেরেস্তা দিয়ে দেব। তো বন্ধুরা এই ডিমের কোরমা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার ডিমের কোরমা রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।